পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে পাকিস্তান। ভারত সেটা প্রত্যাখ্যান করেছে। সুষ্ঠু তদন্ত হলে বোঝা যেত হামলার পেছনে কারা জড়িত, কিন্তু ভারত সহিংসতার পথ বেছে নিয়েছে। এতে বোঝা যায় সত্য উদ্ঘাটনের চেয়ে ভারত তাদের সামরিক শক্তির প্রদর্শনী করতে বেশি আগ্রহী। পাকিস্তান তদন্তের প্রস্তাবের মাধ্যমে সত্য উদ্ঘাটনে সহায়তা করতে চেয়েছিল। ভারত এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কোনো তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের হামলা করাকে ভারতের আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দাঁড় করানোর দাবি করেছেন অনেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশ রক্ষার জন্য সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়েছেন। পাকিস্তানের বিমান বাহিনী প্রতিশোধমূলক আঘাত হেনেছে। তারা ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করেছে এবং ভারত অধিকৃত কাশ্মীরে শেল নিক্ষেপ করেছে। ভারতীয় দাবি অনুযায়ী এই হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। তবে পাকিস্তানের জবাব ছিল নিয়ন্ত্রিত। তারা ভারতকে বার্তা দিতে চেয়েছে যে পাকিস্তান যুদ্ধ চায় না, কিন্তু তারা নিজেকে রক্ষা করতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, তার দেশ ব্যাপক মাত্রার যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে। তাদের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রয়েছে, কিন্তু পাকিস্তান শান্তি চায়। বিশ্লেষকদের অনেকে পাকিস্তানের এই অবস্থানের প্রশংসা করেছেন। দুই দেশেরই পারমাণবিক সমরাস্ত্র রয়েছে। ব্যাপক যুদ্ধ লাগলে সেটা মহা বিপর্যয় নিয়ে আসবে। পাকিস্তানের নেতারা সেটা জানেন এবং উত্তেজনা যাতে বাড়তে না পারে সেজন্য তারা চেষ্টা করছেন। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ ব্যাপারে অবগত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা চেয়েছেন। বোঝা গেছে যে পাকিস্তান সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান চায়, সহিংসতার মাধ্যমে নয়।